হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম হচ্ছে সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য, মানে সকালের ভিউটা জাস্ট দেখার জন্য। তো দেখো, এই যে আমরা এখানে চলে এসেছি। জুলিদিরা কিন্তু আসেনি, আমরা আর এরা এসেছিলাম। তো এখানে হচ্ছে চা খাওয়ার জন্য এখানে বসেছিলাম আমরা। আর প্রচুর কিন্তু গরমও লাগছিল, কারণ মানে রৌদ্রটা হালকা, কিন্তু এই রৌদ্রটাই গায়ে নেওয়া যাচ্ছিল না, এতটাই মানে অস্বস্তিকর লাগছিল। আর কিন্তু খুব বেশি গরম না, কিন্তু যখন ওই রৌদ্র একটু হালকা থাকে, ওই রৌদ্রটাতে একটু হালকা মানে কষ্ট হয়। মানে রৌদ্রটা খুব বেশি না, কিন্তু রৌদ্রের মানে যে গায়ে যে তাপটা পড়ছে সেটা কিন্তু খুবই। তো দেখো, আমরা কিন্তু সমুদ্রের এখানে এসে কিছু ফটো টটো তুলে নিলাম। তারপরে হচ্ছে দেখো, এই যে এই সকালবেলা যে জল যে বেড়ে যায়, তো এটাই আমরা দেখছিলাম। মানে ঢেউ খুব জোর জোরে আসছিল, তো এই জন্যই। তো তারপরে তোমাদেরকে দেখানোর জন্য হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে রাতের বেলা হচ্ছে বেশি জোরে জোরে ঢেউগুলো আসে, যখন আমরা রাতে মানে পাশে যে মেলার মতো বসে, দোকানগুলো বসে, সেখানে ঘুরতে এসে যখন আমরা সমুদ্রের পাড়ে বসে মানে দেখি, তো তখন কিন্তু বেশি মজা হয়। মানে তখন অনেক জোরে জোরে অনেক বড় বড় ঢেউ আসে। তো দেখো, এটা আমরা চলে এসেছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে। মানে সকালবেলা ওখান থেকে গিয়ে তারপর হচ্ছে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে চলে এসেছিলাম আমরা ওল্ড দীঘাতে। এবার ওল্ড দীঘাতে এসেও আমরা মানে কিছু ফটো টটো তুলে নিলাম। তারপরে হচ্ছে ঘুরে টুরে দেখে নিলাম জায়গাটা। তারপরে পাশেই দেখো এরকম একটা জায়গা আছে। তো এখানে ওই মানে একটু ছায়ার জন্য একটু বসেছিলাম, কারণ কি মানে রৌদ্র লাগছিল, মানে রৌদ্রে অস্বস্তি হয়ে যাচ্ছিল, বাচ্চাগুলোরও খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো এই জন্য এখানে একটু ছায়া ছিল, দিয়ে বসছিলাম ওই যে ওই জায়গাটাতে। তারপর হচ্ছে কিছু ফটো তুলে তারপর হচ্ছে ওখান থেকে চলে আসি। তারপরে এসে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে সমুদ্রে যাওয়ার জন্য ড্রেস পরে, তার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে তারপরে রুমে ঢুকেছিলাম, মানে দুপুরের খাবারটা খেয়ে। তারপরে আবার সমুদ্রে স্নান করতে আসার জন্য ড্রেস ট্রেস পরে তারপর আবার সমুদ্রে চলে এসেছি স্নান করতে, দেখতেই পাচ্ছ। আর সেদিন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছিলো, এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে, দেখতেই পাচ্ছ। তারপর দেখো, আমরা সন্ধ্যাবেলা কিন্তু আবার রেডি হয়ে নিয়েছি মানে ঘুরতে যাওয়ার জন্য। তো যাব হচ্ছে সমুদ্রের পাড়ে যে দোকানগুলো বসে সেখানে কিছু কেনাকাটা করতে, মানে যেহেতু আমাদের এটা লাস্ট দিন দীঘাতে। তো তার আগে কিন্তু বাচ্চাদেরকে একটু পার্কে নিয়ে যাব, এই যে এই পার্কটাতে নিয়ে এসেছিলাম। আর এটা কিন্তু মানে হেঁটেও ঘুরতে পারো। তারপরে এই যে একটা কী যেন বলে এটার নামটা, এটার মানে এটাতে করে চেপে আর উপর দিয়ে পুরোটা ঘুরিয়ে নিচ্ছে। বেশ অনেক মানে কিছু টাকা নিচ্ছিল। তারপরে অনেকগুলো লাইন ছিল বলে আমরা ওটাতে উঠিনি, আমরা হেঁটেই ঘুরেছিলাম। আর মানে এমনি সিঁড়ির মতো আছে জিনিসটা করা, দোলনার মতো। আর দোলনার মতো আছে, আর দোলনা মানে সোজা সোজা তোমাকে নিয়ে যাবে এরকমটা, কিন্তু ঘুরে হেঁটে ঘুরে যে জিনিসটা দেখা যায় সেটা কিন্তু ওটাতে দেখা যায় না। তো দেখো, এখানে বাচ্চারা কিন্তু দোলনায় দোলছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দীঘার সেকেন্ড দিনের ব্লগ। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।